যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা ফিচার হচ্ছে, মেজর ফিচার, জান্নাতে যে জান্নাতীরা যা চাবে তাই পাবে, কোনো না নাই সেখানে, যার যেটা মনে চায়। এটা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে। দুনিয়াতে এক ফলে এক মজা, আনারসের মজা তরমুজে নাই, তরমুজের মজা আমে নাই, আমের মজা বাঙ্গিতে নাই, বাঙ্গির মজা কাঁঠালে নাই, কাঁঠালের মজা ডুরিয়ানে নাই। যেইটা খাবেন ওইটা স্বাদ। জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের স্বাদ আল্লাহ ঢুকাই দিবে। আচ্ছা, দুনিয়াতে যে কমলা খান, কমলার ছোলা খান, হ্যাঁ, ডাব যে খান, ডাবের ছোলাটা খান, শুধু পানি। ওইখানে ডাবের চেয়ে আর ডাবের ছোলা মজা লাগবে। কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু। মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোনো তুলনাই হয় না, নো কম্পারিজন। যা চাবে তাই পাবে। ইয়াসিনের 11 নম্বর শিক্ষা হচ্ছে, সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামীরা বলবে না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমার দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন। ফালইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে পাপটা করছেন। আপনি অবাক হন, কি রে, এই হাতে তো কত আংটি পরলাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ, কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটাকে ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিলাম। এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে, রাগে মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তখন হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে, যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারেন, দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন, অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কেঁদে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভিতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ। সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে, একটু হিসাব মিলিয়ে নিই আমরা। 12 নম্বর লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই, ছোট থেকে বড় হই, এরপরে আবার দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই, তাকে আবার দুর্বল করে দেই। এটাই জীবন চক্র। দেখেন, শৈশব দিয়ে শুরু, তারপর কৈশোর, তারুণ্য, যৌবন। যৌবনের কথা চিন্তা করে তো বেশিরভাগ যুবক কি শক্তি গায় না, যা খায় ওইটাই হজম হয়ে যায়। ওভারটাইম করতে পারি, লাগাতার কাজ করতে পারি, মানে অনেক ক্যাপাসিটি। কিন্তু সেই আপনি যখন 60, 70, 80-তে যাবেন, আর পারা যায় না। তখন একটা লাঠি লাগে। কি লাগে? আরো বাড়লে 90 যখন হয়ে যায়, 100, তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম, ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না। বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন যে এদিক দিয়ে পড়তেছে, মুছে ওই মুরব্বীরও এরকম। বাচ্চাদের প্যাম্পাস পরানো লাগে, যেখানে রাখে পেশাব পায়খানা, মুরব্বীরাও এরকম। 90, 80 এদেরও পরানো লাগে, এদেরও আর কন্ট্রোলটা থাকে না। তাহলে দেখেন, দিস ইজ আওয়ার লাইফ সাইকেল। এভাবেই তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, এরপর আবার বার্ধক্য। আল্লাহ বলে এরপরেও তোমরা বুঝবে না। এটা আল্লাহ বুঝাতে চাইলেন, যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে, সে আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না? কারণ এই সূরার মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন, রেসারেকশন। আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি। তো যে আল্লাহ এত কিছু করতে পারে, সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না? বলেন। আচ্ছা, 13 নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় বোকামি। আমরা ভুলে যাই, অনেক সময় আমরা কি ছিলাম, কোথায় ছিলাম ভুলে যাই। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে ওদেরকে আমি কোত্থেকে সৃষ্টি করছি? দেখেন, আমাদের এত বড় বাড়ি গাড়ি, আমাদের এত নাম যশ খ্যাতি, আমরা আদিতে কি ছিলাম? সামান্য এক ফোঁটা বীর্য। বাবার পিঠ থেকে, মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না। আপনার বয়স এখন 50। আচ্ছা, 500 বছর আগে আপনি কই ছিলেন বলেন? আপনার দাপটে তো আজকে থাকা যায় না এই পৃথিবীতে। সব নাকি আপনার, এরকম বলে না? সব আমার, আমার পাওয়ার, আমার ক্ষমতা। আজ থেকে জাস্ট 500 বছর আগে আপনি কই ছিলেন? আপনার কোনো নাম ছিল?
আপনার কোনো গ্রাম ছিল, কোনো অ্যাড্রেস ছিল, কোনো খ্যাতি ছিল, দাপট ছিল, লোক লস্কর কিছু ছিল? ক্ষমতা আসলো কোত্থেকে আপনার? আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না, কিছুই তো ছিল না, তুমি অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে, ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে। আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আমি আগারগাঁওতে, ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস এরকম বাচ্চাগুলো ছোট ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা। বর্ষাকালে ব্যাঙের পোনা দেখছেন? জাস্ট লাইক ব্যাঙের পোনা, এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম। আল্লাহ বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত, এজন্য অতীত ভুলে যাওয়া যাবে না। 14 নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান, যেটা আসল শিক্ষা সূরা ইয়াসিনের, মানে মৃত্যু পরবর্তী জীবন, এটা মহাসত্য, এটা হবেই। হ্যাঁ, লম্বা আয়াত, আমি শুধু মূল কথাটা বলি। আস ইবনে ওয়াইল মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মরা লাশের হাড্ডি, কঙ্কাল থেকে হাড্ডি এনে, এটা 100 বছর আগের হাড্ডি, একটু হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভেবে একটা ফু মারলো, ফু দেওয়ার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে। তো বলতেছে মুহাম্মদ, এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছো এইটারে আল্লাহ জীবিত করবে, এটারে রিকনস্ট্রাক্ট করবে, কি বলো তুমি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এটাও সম্ভব? আল্লাহ এই কথাটা সূরা ইয়াসিনে তুলে ধরলেন যে দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। এটারে কে আবার জীবিত করবে? এটা তো জীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গিয়েছে। আল্লাহ বলেন কুল, নবী আপনি ওয়াইলকে বলেন, ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটারে প্রথমে বানাইছিলেন। এটার তো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন, এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? দ্বিতীয়বার, তাই না? তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে, মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে? কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল, যেহেতু নমুনা ছিল না, আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল? তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথমবার, দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ? তখন বিষ্ণু ইসলাম বললেন যে এই পাউডার, তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা, এটাকে আল্লাহ জীবিত করবেন, অনুরূপভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে, লা তাকুলুল আরদু আবাদা, এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না। মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে, 50-100 বছর পরে আর কিছুই থাকে না, আসলে আমাদের হাড় গোড়ও থাকে না, ওইটাও পাউডার হয়ে যায়, পোকামাকড় খেয়ে ভ্যানিশ। কিন্তু একটা জিনিস ছাড়া, আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে, ত্রিভুজ আকৃতির, এটাকে ডাক্তারি ভাষায় বলে কক্সিক্স টেইল বোন, পুচ্ছাস্তি বলে। এই ছোট্ট কণা, এইটা নষ্ট হয় না। আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কিয়ামতের দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, কক্সিক্স পুড়ে নাই, ছোট্ট কক্সিক্স কোথা হয় জানেন? গরুর লেজটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায়, মানে আমাদের শিরদাঁড়ার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি কণিকা আছে, খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল, এটা থেকে আল্লাহ সৃষ্টি করে। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো, বিমান জ্বলে পুড়ে যায়, সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স কিছু হয় না, জানেন? যে MH কত 370, ওই যে ডুবলো, যে ভারত মহাসাগরের নিচ থেকে 3 দিন সিগন্যাল দিচ্ছিল ব্ল্যাক বক্স, এরপর এটার ব্যাটারিও নাই, আর দিতেও পারে নাই, দেখেন সব ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন গুলো পাওয়া যায়, ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের। এই আল্লাহ তাআলা এই ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে, আজ বুঝলেন? এখান থেকে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন। তাহলে পুনরুত্থান, আবার যে আমরা জীবিত হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হয়। এটা করতে আল্লাহ কিছুই লাগে না, শুধু কুন বললেই হয়ে যায়। কি বললে? এই কুন কথা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরা ইয়াসিন। আল্লাহ বলেন যে আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা শুধু কুন বললেই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন, হয়ে যায়, বি ইট ওয়াজ, হও বলতে হয়ে যায়। তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না, তিনি হও বলারও মুখাপেক্ষী না। দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায়, ওনার কোনও বলা লাগে না, চিন্তা করা মাত্রই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো সেই আল্লাহকে যেন আমরা ডাকি, তার কাছে যেন আমরা ফরিয়াদ করি, আমাদের মনের আকুতি,
চাহিদা, প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।